ব্রাজিল জাতীয় ফুটবল দলে ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, বরং বিশাল এক ঐতিহ্য, দায়িত্ব ও মর্যাদার প্রতীক। এই জার্সি পরে ইতিহাস গড়েছেন পেলে, জিকো, রোনালদিনিওর মতো কিংবদন্তিরা। এরপর দলীয় শ্রেষ্ঠত্বের মর্যাদার অন্যতম এক স্মারক ওঠে নেইমারের গায়ে। ব্রাজিল দলে লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে চলে যান। এরপর এই জার্সি কখনো পেয়েছেন রাফিনিয়া, আবার কখনো ভিনিসিয়াস জুনিয়র। তবে নেইমার বিশ্বকাপ দলে ফেরার পর ১০ নম্বর জার্সি কে পরবেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। গুঞ্জন শোনা যায় নেইমার নন, বরং ভিনিসিয়াসই এই জার্সি পরতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ভিনি নিজেই। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার বলেছেন এই ১০ নম্বর জার্সি তার কাছে বিশেষ কিছু নয়, বরং এটি নেইমারেরই প্রাপ্য। ভিনিসিয়াস এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল কেজ টিভিকে বলেন, আমি এখনও জানি না বিশ্বকাপে আমার জার্সি নম্বর কি হবে, তবে ১০ নম্বর জার্সি নেইমারেরই, এটা তো স্পষ্ট। ভিনিসিয়াস ব্রাজিল দলে ২২-২৩ মৌসুম থেকে বিভিন্ন সময়ে ১০ নম্বর জার্সি পরেছেন। বিশেষ করে নেইমারের চোটের কারণে অনুপস্থিত থাকায় তাকে নেতৃত্বের ভূমিকাও পালন করতে দেখা গেছে। এখন নেইমার যদি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেন, সেক্ষেত্রে ভিনিসিয়াস হয়তো বা আবারও সেই চিরচেনা ৭ নম্বর জার্সি পরবেন। তৌফিক তুহিন, কালবেলা।